সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আসলে ব্যস্ততার মধ্যেও ভিডিও করে হয়ে ওঠে না, তারপরেও কিছু বলতে হয়। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি একটু আলোচনা করি। আপনারা যারা আমার আত্মীয় স্বজন রিলেশন তারা সবাই জানেন যে আমি হেজবুত তৈরি করি। বিষয়টা এরকম। আচ্ছা দেখেন, আমাদের দেশে বর্তমান প্রেক্ষাপটে যে তথাকথিত যারা আমরা আলেম বলি, যদিও তারা আলেম না, তারা জঙ্গি গোষ্ঠী বললে চলে, জ্ঞানহীন, কাণ্ড জ্ঞানহীন একদল মানুষ। এরা না আছে ইসলামের জ্ঞান, না আছে বর্তমান পৃথিবীর জ্ঞান। এরা হুজুগে যাওয়া ইচ্ছা তাই করে। যেমন আবার তারা নিজেরা এক একজনরে ওরাসাতুল আম্বিয়া হিসেবে দাবি করে। তো ওরাসাতুল আম্বিয়া হিসেবে যদি দাবি করে, তাদের দায়িত্ব ছিল মুসলিম উম্মার নেতৃত্ব দেওয়া। দেখেন আজকে সমাজে অশান্তি, দুর্নীতি, ঘুষ, অবিচার, কোনো বিচার নাই, তারও খুন, দর্শন, বলাৎকার, কত অন্যায় চলতেছে, কিন্তু তারা কোনো কাজ নাই। তারা করতেছে কি, হেজবুত তৈরির বিরুদ্ধে লাগছে। অর্থাৎ হেজবুত তৈরি কোনো কথা বললেই তাদের বিরুদ্ধে হুমকি খেয়ে পড়ে, তাদেরকে নাস্তিক ঘোষণা করতে হবো, মায়ের লোক কাটিয়ে দেবো, আস্তানা ভাঙ্গে দেবো। কিন্তু তার তো আরো কাজ আছে নাকি? কই, এই যে প্রতিদিন পেপার পত্রিকা মিডিয়া দেখতেছি বলাৎকার, এই হুজুরাই বলাৎকার করতেছে, এটির বিরুদ্ধে কোনো শুনছেন যে একটা মিছিল দেওয়া বা একটা প্রতিবাদ করা, মাজার বাঙ্গেলায়, এই বাঙ্গেলায়, সেই বাঙ্গেলায়, মদের আঁকড়া বাঙ্গেলায়? আরে বাবা, মদ ঠিক আছে, যে মানি মদের আঁকড়া ভালো না, মাজারে গাঞ্জা খায়, এটা পরিবেশ ভালো না, এটা প্রতিবাদ করা উচিত, ঠিক আছে। কিন্তু তোমরা যে মাদ্রাসাগুলা বলাৎকারের আঁকড়া হয়ে গেছে গা, কয়দিন গেছো মসজিদ গুলা বলাৎকারের আঁকড়া হয়ে গেছে, কয়টা প্রতিবাদ করছো? কিন্তু হেজবুত কি বলতেছে, যে হেজবুত বলতেছে কি, সমস্ত পৃথিবীতে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হবে, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। কিভাবে? সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে। আর এটাকে কেন্দ্র করে আমরা নিজেদের উদ্যোগে জীবন সম্পদ দিয়া মিটিং, মিছিল, জনসংযোগ, প্রত্যেকটা গ্রামে গ্রামে, ঘরে ঘরে যাচ্ছি। এটা তোমরা সহ্য হইতেছে না। প্রকৃতি ইসলামটা আমরা তুলে ধরার চেষ্টা করতেছি, এটা তোমাদের সহ্য হচ্ছে না। তোমরা তো আমাদেরকে এপ্রিসিয়েট করার কথা, যে আমরা কলেজ ইউনিভার্সিটিতে পড়া যে দিনের জন্য কাজ করতেছি, অন্যায়ের বিরুদ্ধে কাজ করতেছি, তাগুদের বিরুদ্ধে কাজ করতেছি, একটা সুন্দর সমাজ উপহার দেওয়ার জন্য। আমাদের কই, আমাদের পাশে দাঁড়াইবা, না দাঁড়ায় তোমরা আমাদের বিরোধিতা করতেছো। এদিকে 2016 সাল পাইছো যে তোমরা হুমকি দিবা, দিয়ে আক্রমণ করে বাড়ি ঘর ফুরাই ফেলবা, মানুষকে কাটিয়ে লাইবা। না, এটা তোমাদের ঠিক চিন্তা না। তোমরা বরং তোমাদের দুর্বলতাগুলো কাটায় উঠা দিনের জন্য কাজ করো। আমরা তো আমৃত্যুই কাজ করবোই। আর জনগণরে আপনারা এত বোকা বোকা পাইবেন না। জনগণ বুঝে কোনটা সত্য, কোনটা মিথ্যা। আমি যে তথাকথিত আলেমরা, তা আপনাদের উদ্দেশ্যে বলতেছি, হেজবুত এদের বিরুদ্ধে আপনারা বিরোধিতা করে লাভ নাই। কারণ আপনারা যে আকাম করছেন এই শত শত বছর ধরে, এগুলা ডাকতে পারবেন না। জনগণ জেনে ফেলছে, জনগণ জেনে ফেলছে। আর ইদানিং আপনারা পায়তারা করতেছেন, আপনারা আক্রমণ করবেন, করবেন, ঠিক আছে, আপনার হিম্মত আছে, কিন্তু শেষ ধাক্কাটা সামলাইন। আর মাননীয় সরকার, প্রশাসন যারা আছেন, তাদের উদ্দেশ্য আমার একটা কথা, এরা কি বলে আর কি করে, এটা কি আপনারা এখন ওয়াকে ভাল না? এদের কথা, এদের হুমকিতে আপনারা দমে যান। হেজবুত একটা 100% অরাজনৈতিক সংগঠন। আমরা নিজের কায়া, নিজের পয়সা, নিজের কষ্ট করিয়া, আমরা আইন ভঙ্গ না করিয়া, আপনাদের অনুশাসন মাইন না, আমরা এই অন্যায়ের বিরুদ্ধে কাজগুলো প্রতিবাদ করতেছি, মাঠে ঘাটে কাজ করতেছি। যখনই আমরা একটা সভা সমিতি করতে যাই,
তখনই আপনাদের কাছে এরা জ্ঞান বিজ্ঞান করে আমাদেরকে আপনারা ফিরিয়ে দেন। কিন্তু এটা তো ঠিক না। রাষ্ট্রীয় অধিকার বা আমার অধিকার নাই, হিজবুত তহিদের অধিকার নাই কথা বলার বা স্বাধীনভাবে বাঁচার, নিরাপত্তার সহিত বাঁচার। তখন আপনারা বলেন নিরাপত্তা দিতে ব্যর্থ। তা আমি একটা জিনিস বুঝতেছি না, সরকারের পর সরকার আইতেছেন যাইতেছেন, আপনারা তো একই, আপনাদের আলাদা বৈশিষ্ট্য কি? আপনারা যদি এইটুক মেরুদণ্ড শক্ত না করতে পারেন, এই আলেমরাই আপনাদেরকে খাইব। এই আলেমরাই বিগত সরকারকে কর্মী জননী উপাধি দিয়েছিল। এই আলেমরাই কি করছে? আন্দোলন করে তাড়াইছে। এখনো তাদের বিরুদ্ধে কথা বলে, কিন্তু কর্মী জননী বলছে। আপনাদেরকে কর্মী জনক দিবে, কর্মী জনক দিয়ে আপনাদেরকেও উপাধি দিবে, তারা বরণ করবে, আপনাদেরকেই করবে। এরা বিষাক্ত সাপ, জানেন না? একটু ইসলাম সম্পর্কে আপনারাও জানাশোনা রাখেন, প্রশাসনে যারা আছেন তারা একটু সজাগ দৃষ্টি রাখেন। আমাদেরকে আপনারা রক্ষা করতে পারবেন না, এটা আমরা জানি, আমাদের রক্ষা করবেন আল্লাহ। কিন্তু আপনারা এদের হাত থেকে বাঁচছেন, এদের হাত থেকে বাঁচার চেষ্টা করেন। আমি সসম্মানে বলছি, আমি সম্মানের সহিত কথাটা বলছি, আপনারা অন্যভাবে নিয়েন না। এরা জানেন না কত বড় সাপের জাত, এরা আপনাদেরকে সবল দিবি, কিন্তু আপনারা এদেরকে লালন করতেছেন, সবল দিবে নিশ্চিত থাকেন। তো আমরা হিজবুত তহিদ যত বাধায় আসুক আমরা সত্য বলে যাব। কেন বলবো জানেন? আল্লাহ এক, কিতাব এক, শেষ নবী এক। তারা যেটা বলছেন, আল্লাহ যেটা হুকুম করছেন, এটা আমরা পালন করবই। মরি আর বাসি, জেল আর জুলুম, আমরা এখান থেকে সরব না। আমাদের একটাই কথা, ইসলাম দিয়ে প্রথম বাংলাদেশ তথা সমস্ত পৃথিবী চলবে। আর আপনারাও এই সত্যগুলো উপলব্ধি করার চেষ্টা করুন। আমরা আছি মাঠে, এখনো আছি, ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। আর সত্যকে যারা আছে, যারা জনসাধারণ আছেন, তাদের উদ্দেশ্যে কথা, আপনারা সত্য উপলব্ধি করেন। হিজবুত তহিদ মানার দরকার নেই। সত্য মিথ্যা কোন আলাদা করা তো আপনাদের জ্ঞান আল্লাহ দিছে। আপনাদের সেই জ্ঞানটা এই সত্য মিথ্যার কাজে খাটান। এই তথাকথিত আলেমদের, সব আলেম না, তথাকথিত আলেমদের কথায় আপনারা দৌড়েন না, মরবেন, বিপদে পড়েন, এরা আপনার পাশে দাঁড়াবে না। সুতরাং চিন্তা করুন, ভাবুন, যা সত্য বলে উপলব্ধি করেন তাই ধারণ করুন। আসসালামু আলাইকুম।